আসসালামু আলাইকুম। আজকে যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফারাইজ। আমি জমি মাপতে গিয়ে যেভাবে ফারাইজ করি, ধরেন এখানে মৃত্যু করিম। করিমের মৃত্যুর সময় ঋণ বা দেনা পাওনা যেগুলো ছিল সমস্ত কিছু পরিশোধ করার পর তার এই 50 শতক জমিটি আছে। এই 50 শতকের ওয়ারিশ রেখে গিয়েছে তার একজন স্ত্রী, তারপর একটা ছেলে, আরেকজন ছেলে, আরেকজন ছেলে, তোমার 3 জন ছেলে আর 4 জন মেয়ে। একটা মেয়ে, দুটো মেয়ে, 3টে মেয়ে, 4টে মেয়ে। তো তারা কিরূপ অংশ পাবে এই অংশটি বের করব আজকে আমরা। এই অংশটি হচ্ছে যে তার স্ত্রী 8 ভাগের 1 ভাগ পাবে, যেটা আমরা চলতি ভাষায় দোয়ানা অংশ বলি। ফারাজের একটা অংশ যে 8 ভাগের 1 ভাগ পাবে। ছেলে এবং মেয়ে ছেলে এবং মেয়ে তারা অবশিষ্ট অংশ হিসাবে পাবে 2:1 অনুপাতে। তাই আজকে আমরা এই 50 শতকের উপর ফারাইজ করে দেখব যে তার স্ত্রী কতটুকু পাচ্ছে। তাই আজকে আমরা হিসাব করে দেখব যে 50 শতকের 16 আনা অংশ, 16 আনাই হচ্ছে সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ অংশর বলতে আমরা এখানে বুঝব এই 50 শতক। 50 শতক ভাগ 16। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 শতক 12.5 পয়েন্ট 1 আনায় ইন্টু, এখানে আমরা 2 আনা যেহেতু অংশ বের করব 2 দিয়ে গুণ করব, 6 শতক 25 পয়েন্ট। তাহলে এখানে করিমের স্ত্রীর অংশ হচ্ছে 6 শতক 25 পয়েন্ট। এবার আমরা কি করব, 50 শতক থেকে মাইনাস 6 শতক 25 পয়েন্ট থাকছে আমাদের 43 শতক 75 পয়েন্ট। 43 শতক 75 পয়েন্টকে আমরা ভাগ করব, যেহেতু ছেলে ডাবল অংশ পাবে এবং মেয়ে তার অর্ধেক পাবে। তো এখানে হচ্ছে 3টা ছেলে, মানে 3টা ছেলেকে আমরা কি করব, মেয়ের অংশের রূপান্তরিত করব। যেমন ছেলে, এখানে মেয়ে কয়জন আছে, 4 জন, তো এর ডাবল ছেলেরা পাবে। মানে এখানে 3টা ছেলে, 3 দুগুণে 6 আর 4টা মেয়ে, আমরা টোটাল জমিটাকে 10 ভাগ করব। এরকম 43 শতক 75 পয়েন্টকে আমরা এবার 10 দিয়ে ভাগ করব। 43 শতক 75 পয়েন্টকে 10 দিয়ে আমরা ভাগ করব, ভাগ 10। এখানে আমরা পাচ্ছি 4 শতক 37.5 পয়েন্ট করে। তাহলে এখানে একটা মেয়ের অংশ হচ্ছে 4 শতক
37.5 পয়েন্ট। আর একটা মেয়ের অংশ হচ্ছে 4 শতক 37.5 পয়েন্ট। তারপরে 3 নম্বর মেয়ে হচ্ছে 4 শতক 37.5 পয়েন্ট। চতুর্থ মেয়ে হচ্ছে 4 শতক 37.5 পয়েন্ট। এবং মেয়েরা যদি 4 শতক 37 পয়েন্ট পায় 1 ভাগ, তাহলে ছেলেরা পাবে ডাবল ইন্টু 2, 8 শতক 75 পয়েন্ট। ছেলে হচ্ছে 8 শতক 75 পয়েন্ট, 8 শতক 75 পয়েন্ট, 8 শতক 75 পয়েন্ট। এ হচ্ছে আমাদের 50 শতক জমির ভাগ। আবার আমরা যোগ করে দেখে নেব যে টোটাল 50 শতক হচ্ছে না বেশি হচ্ছে। 6 শতক 25, তারপরে হচ্ছে 8.75, তারপর আবার 8.75, তারপর আবার হচ্ছে 8.75, তারপর 4.37 পয়েন্ট, 4 শতক 37.5 পয়েন্ট, 4 শতক 37.5 পয়েন্ট, 4 শতক 37.5 পয়েন্ট। আমাদের পুরো জমিটা 50 শতক মিলে গেছে। তার মানে এভাবে যদি আমরা ফারাইজের অংশটা করি, মশলাবদের ডাইরেক্ট যদি এভাবে করি, তাহলে আমরা ঠিক স্ত্রীকে 6 শতক 25 পয়েন্ট দেব। তারপর প্রথম ছেলেকে দেবো 8 শতক 75 পয়েন্ট, দ্বিতীয় ছেলেকে দেবো 8 শতক 75 পয়েন্ট, তৃতীয় ছেলেকে দেবো 8 শতক 75 পয়েন্ট, তারপর মেয়ে সর্বপ্রথমকে দেবো 4 শতক 35.5 পয়েন্ট, তারপর মেয়েকে 4 শতক 35.5 পয়েন্ট, তারপরে 4 শতক 35.5 পয়েন্ট, তারপরে 4 শতক 35.5 পয়েন্ট। এ হচ্ছে আমাদের মোট 50 শতক জমির ভাগ।